বিতর্ক আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যেন এক সূত্রে গাঁথা। সংগঠনটির নেতৃত্ব আর নির্বাচন নিয়ে একের পর এক নাটকীয়তায় রীতিমতো প্রশ্নবিদ্ধ শিল্পীরা। নতুন করে সবশেষ অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছড়ি ছড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। বাকযুদ্ধের পাশাপাশি বিবাদমান দুপক্ষ ফাঁস করছেন নানা গোপন তথ্য। এর মধ্যে অভিযোগ উঠেছে এফডিসিকে নাকি মদ খাওয়ার নিরাপদ স্থান বানিয়ে ফেলেছেন কিছু শিল্পী। তবে কে দিলেন এমন বিস্ফোরক তথ্য, জানাচ্ছেন শাহাদাত রিফাত। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হারার পর পরাজিত প্রার্থী নিপুণ আক্তার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে রিট করেছেন। এ নিয়ে রীতিমতো টালমাটাল সিনেপাড়া, দুই ভাগে বিভক্ত শিল্পীরা। শুধু তাই নয়, নিপুণের রিট আবেদনটিকে কেন্দ্র করে আবারও বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন শিল্পী সমিতির বিবাদমান দুটি পক্ষ। বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ ও কুৎসিত মন্তব্য করে যাচ্ছেন শিল্পীরা। মূলত শিল্পী সমিতির নির্বাচনের ফল ও কমিটি স্থগিত চেয়ে একাধিক অভিযোগ এনেছেন নিপুণ আক্তার। আক্রমণ করে কথা বলেছেন নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়েও। ফলে এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও তুলেছেন প্রশ্ন। নিপুণ বলেন, দুঃখের সাথে তাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সাধারণ সম্পাদক পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা 2024 সাল, তারা 2024 সালে দাঁড়িয়ে আছেন। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না, এটা কাজ করে দেখিয়ে দেয়া লোকদের জায়গা। এরপরেই বিষয়টি নিয়ে আরও বেশি সোচ্চার হয়েছেন মিশা ডিপজল প্যানেল। নিপুণের বক্তব্যের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তারা, যেখানে শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয় বাতিল হতে পারে নিপুণের সদস্য পদ। বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা নিপুণ আক্তার। যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেত্রী রীতিমতো তুলোধুনো করেছেন বর্তমান কমিটিকে, পাশাপাশি ফাঁস করলেন বিস্ফোরক এক তথ্য, যা নিয়ে রীতিমতো হতবাক নেটিজেনরা। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিপুণ অভিযোগ করেন, বর্তমান কমিটিতে যারা আছেন তারা এফডিসিকে মদ খাওয়ার নিরাপদ স্থান বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, নির্বাচনের দিন যে পরিমাণ মদ এফডিসিতে খাওয়া হয়েছে তার মনে হয় এই জায়গাটা ঠিক করা উচিত। এফডিসিকে জাগিয়ে তুলতে হবে। যারা যারা এখন আছেন এই এফডিসিতে বসে, এমন একটা জায়গায় বসে ইলেকশনের দিন রাতে বসে যে পরিমাণ মদ খাওয়া হয়েছে, আমার তো মনে হয় যে এই জায়গাটা ঠিক করা উচিত, যাতে এটার ভিতরে বসে যে জায়গাটা থেকে আমরা রুটি রোজগার করি। ওয়েক আপ এফডিসি। শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আরও বলেন, সমিতির নির্বাচনে অংশগ্রহণ করা এক প্রার্থী ভোট গণনার সময় ওই কক্ষে ঢুকে মাতলামি করেছেন। মাতাল হয়ে কাপড় চোপড় ছিঁড়ে নিজেকে প্রার্থী বলতে পারছিলেন না তিনি, বলছিলেন তিনি পাপ্পি পাপ্পি। ইলেকশনের দিন যেখানে ভোট গণনা হচ্ছিল সেখানে গিয়ে যিনি পার্টিসিপেট করে নিজেকে বলছে আমি প্রার্থী। তো ওখানে যারা ছিলেন এনএসআইয়ের লোকরা জিজ্ঞেস করতেছে যে আপনি কি? বললাম আমি প্রার্থী। মদ খেয়ে নিজেকে প্রার্থী বলতেছে আর যিনি কাপড় চোপড় ছিঁড়তেছে। এছাড়া সদস্য পদ বাতিল প্রসঙ্গে এই নায়িকা বলেন, সদস্য পদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছেন ওনাদের কোর্টে আসতেই হবে, আর যদি সদস্য পদ খারিজ করতেই চায় তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে, দেশে তো আইন রয়েছে। দেখেন, সদস্য পদের সাথে কোর্টের কোনো সম্পর্ক নাই। আমি যেহেতু রিট করেছি, কোর্ট পর্যন্ত ওনাদেরকে আসতেই হবে। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়েদ খান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।